কর্মী ভাইদের মাধ্যমে ভাইদেরকে আমরা সমর্থন করতে চেষ্টা। আমরা দেখেন যে ইউনিটি যারা কর্মী তারাই একসঙ্গে ইউনিট সভাপতি হয়, ইউনিট সেক্রেটারি হয়। তাদের মধ্যে থেকে আমরা ওয়ার্ড সভাপতি হয়, আমরা ওয়ার্ড সভাপতির মধ্যে থেকে থানায় ইউনিয়ন সভাপতি হয়, আমরা ইউনিয়ন সভাপতি থেকে একসঙ্গে থানা হয়, থানা থেকে ছেড়ে ছিল হয়। ইউনিট এটা আসল জায়গা, ওখান থেকে শুধু লোককে কালেকশন করে না, মেয়াদ তৈরি করে। কি আমরা বুঝতে পারছি? ইউনিট কি করে না বলেন দেখি, শুধু লোকই কালেকশন করে না, মেয়াদ তৈরি করে। একমত? তাহলে বোঝা গেল কি, তাহলে জনগণের সাথে সবচেয়ে যাদের সম্পর্ক তারা কারা? ইউনিটের জনশক্তিরা, ইউনিটের লোকের জনগণের সাথে। আর আমাদের পক্ষ থেকে যদি কোনো কর্মসূচি দেওয়া হয়, মিছিল বলেন, মিটিং বলেন, মহামারী বলেন, যাই বলেন, ওইগুলো আসলে বাস্তবায়নের ভূমিকাকে কারা আসলে ইউনিটের লোককে 10-15 জন নিয়ে আমরা যাই বলে মিটিং হয়, আমরা ওই দুই না একবার কিনা এলাকা আপনাদের গুরুত্ব বুঝছেন তো? আপনারাই সব, আপনারা যদি জানিয়ে দেশে কি থাকবে, গাছ থাকবে, আমাদের গাছ বাড়বে, তাহলে বাড়বে। আপনাদের কাজ বাড়াবো না, আপনাদের বাড়াবেন না। মানে আপনাদেরকে এই জন্য আমাদের কি করা উচিত, বেশি বেশি সময় করবে না। এখানে আপনারাই তো আসো, এই কথাটা আমি বলছি। ইউনিট একটা বাগানের চারার মতো, কিসের কথা বলেন দেখি? ওই চারাটাকে যদি যত্ন করা যায়, নিড়ানি দেওয়া যায়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তাহলে ওই চারাটা থেকে 100 ফল এবং ফুল পাওয়া না হলে আগাছা কি করে দিব, দিব নাকি? ভালো ফল এবং ফুল পাওয়া যাবে না। একমত? ঠিক এরকম আমরা যারা ইউনিটের দায়িত্বশীল আছি, ইউনিটে যারা কর্মী ভাই আছে, তাদেরকে যদি পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় কাজ কিভাবে করা দরকার, কোনটা কিভাবে করবো, কারে দাও দিব, কারে দিব না, তারপরে আগামী দিনের নেতৃত্ব তৈরি করার জন্য যে টিসি হওয়া দরকার, টিএস হওয়া দরকার, সহযোগী টিএস হওয়া দরকার, এইগুলি যত বেশি নিবিড়ভাবে সুন্দরভাবে যত্নের সাথে, বিশেষ করে এটিতে তো আরো কিছু কাজ আছে। আমরা কি রিপোর্ট তৈরি করি, প্রোগ্রামে যাই, ওইটা ভাই ব্যক্তিগত রিপোর্ট রাখি, আমরা করি কিনা বলেন? আমাদের পাঠাগার আছে, বাইতুল মাল আছে, আছে না? পাঠাগার আছে না? প্রকাশনা আছে, অর্থাৎ বই আমরা বিক্রি করি, এগুলো তো আমাদের আছে। এই যে এইগুলো সরকারের ইউনিটের মধ্যে কি আছে থাকে, একটা কর্মী পরিচালনা করি নাকি? আবার পাঠাগার বই বিক্রি করার জন্য বেশি আমরা পাঠাগারের ব্যবস্থা রাখছি, বই বিক্রি করার জন্য প্রকাশনার ব্যবস্থা রাখছি, বাইতুল উঠায় সরকারকে পাঠানোর জন্য বাইতুল মালের ব্যবস্থা আছে, আছে কিনা? পড়াশোনার সম্পাদক আছে। বোঝা গেল একটা ইউনিটের মধ্যে যে সকল বিভাগগুলো আছে, তাই যদি সরকারের সব বিভাগে যদি সুন্দর করে কাজটা আনতাম না দিই, তাহলে ওই ইউনিটটা কিন্তু ভালো চলবে না। একমত কিনা? যে উদ্দেশ্যে করা হয়েছে সেই ইউনিটটা কি হবে না, হাসিল হবে না, সেই উদ্দেশ্যটা কি হবে না, হাসিল হবে না। তাহলে কি বোঝা গেল? ইউনিটটা যদি শক্তিশালী হয়, অর্থাৎ সুন্দর হয়, সুশৃঙ্খল হয়, ভালো হয়, সক্রিয় হয়, তাহলে কি সংগঠনের কাজ কি হবে, দিন দিন বাড়বে। আর ইউনিট যদি দুর্বল হয়ে যায়, ইউনিট দুর্বল অর্থ কি জানেন? আমি ইউনিট দুর্বল অর্থ হইলে কর্মীরা প্রোগ্রামে টাকা প্রোগ্রামে আসবে, একজনের রিপোর্ট থাকে তো 3 জনের রিপোর্ট রাখে না, 2 জনের আরেক ধরে কি দেয় না, তাও থেকে 2 জন করে তো 3 জন করে না। এটা কি দুর্বল না? আর সবার কোনটা আব্দুল আল্লাহ একটা সাথে 3 মাস 4 মাস 5 মাস 1 বছর পার আগে বলবা একজনের কোন জমা না সহজ জমা। এই ইউনিট কি বলবে? জ্ঞান হতে পারে না, কি বলবে? জোরে বলতে কি বলবেন? আর যে ইউনিটে কি সব প্রোগ্রাম সুন্দর মতো চলে, প্রতি মাসে কমপক্ষে 2 জন 3 জন সভাপতি বাড়ে, আবার প্রতি 2-3 মাসে কমপক্ষে 1 জন 2 জন কর্মী বাড়ে, প্রতি মাসে আবার ইয়ার মতো বাড়ে। যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা কি দল বেটা যাই, বুঝতে হবে ওই ইউনিটটা কি, ওই ইউনিটটা কি সক্রিয়, ওই ইউনিটটা একটা শক্তিশালী ইউনিট অথবা সক্রিয় ইউনিট। এখন এই দেশে ঠিক করে নাকি তার কায়েম করতে হয়, দুর্বল ইউনিট ভালো হয় না, আর কি করে এরা এই দেশে ঠিক করে নাকি তার কায়েম করতে হয়, তাহলে আমাদের ইউনিটগুলি অবশ্যই কেউ দেবো শক্তিশালী এরকম শক্তিশালী। আরেকটা কিন্তু বিষয় যে একটা ইউনিট থেকে আমরা কাজ করতে হতো আরো 2-3 ইউনিট বাড়া পেলাম, কি কথা গেছে কিনা? একটা থেকে যখন 3টা থেকে যখন 6টা হইলো, তাহলে আমাদের কাজটাকে সম্প্রসারণ কি সম্প্রসারণ কি হলো,
হলো সম্প্রসারণ হলো। আর সংগঠনের সম্প্রসারণ না হয়, মজবুত না হয়, তাহলে কিন্তু আমরা যে আমাদের স্বপ্ন দেখি সেই স্বপ্ন বাস্তবায়নটা আমাদের কি হয়ে যাবে? আমরা কি একমত? এই যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে ইউনিটটা, আমরা এখানে যারা আছি তারা বলে সেই ইউনিটের কি বলেন দেখি? এখন বুঝতে পারছি আমরা সেই ইউনিটের কি দায়িত্ব হলো। সাধারণ কথা বলা হয় যে অন্য দলের নেতা নাকি অন্য দলে কি, আর আমাদের বলে কি সভাপতি, অন্য খানা সভাপতি। আসলে আমরা দায়িত্ব শুধু এই কারণে যে নেতার সাথে নির্দেশের সম্পর্ক, নেতার সাথে একটা ভাবনা থেকে আমি নেতা খালি বলবো আর সবাইকে শুন, ঠিক না? আরে কিন্তু দায়িত্বশীলের সাথে এই ভূমিকা থাকে না। দায়িত্বশীলের সাথে সম্পর্ক হলো জিম্মাদারি সম্পর্ক। সম্পর্ক বলা দেখি দায়িত্বশীল মানে কি, তার উপরে কিছু দায়িত্ব দেওয়া আছে, জিম্মাদারি তার আছে, সেই জিম্মাদারি তাকে আত্মদীর্ঘ পালন করতে হবে। আর নেতা নেতা ভাব বলে যে নেতাকে নির্দেশ দিব অন্যায় করবো, সেটাই হবে না। আমাদের সমাজ কি বলে দায়িত্বশীল। এই দায়িত্বশীল আমাদের সভাপতি আছে না, সেক্রেটারি আছে, ভাইস সেক্রেটারি আছে, পাঠাগা সম্পাদক আছে, আছে না, অফিস সম্পাদক আছে, এরা বিভিন্ন দায়িত্বের সকলে আমরা কি দায়িত্বশীল। আমরা যারা আছি তাহলে আমরা কিসের দায়িত্বশীল? প্রথম বিষয়টা আমরা সংগঠনের দায়িত্বশীল। কিসের? অর্থাৎ সংগঠনের ইউনিটের নাম না, ওই ইউনিটে আমি দায়িত্বশীল। তাহলে ইউনিটের দায়িত্বশীল মানে ওই ইউনিটের সুবিধা অসুবিধা কর্মীদের পরিচালনা করা, ভোটকানে ঠিক মতো চালানো, ভোটকে মাসিয়ে বাড়ানোর চেষ্টা করা, হ্যাঁ, কর্মীদেরকে কাজে লাগানো, কর্মীদের নৈতিক মানদণ্ড করার চেষ্টা করা, জ্ঞানগত দিক থেকে কর্মীদেরকে আগায় নেওয়ার চেষ্টা করা, ওনার কাছ থেকে কর্মীদের ফাইচার থাকে তাকে মোটিভেশন দেওয়া, এটা হচ্ছে কিনা অন্যায় ও সরকার পাপগুলো থেকে কর্মীরা বেঁচে থাকে তাদেরকেও মোটিভেশন দেওয়া, আর আগামীতে নেতৃত্ব হওয়ার পরিষেবা ঘুরে ওঠার জন্য তাকে উৎসাহিত করা, যাতে সে কোরআন পড়া, হাদিস পড়ে, ইসলামিক বই পড়ার মাধ্যমে আস্তে আস্তে কি হয় যোগ্য হিসাবে। শুধু তাই না, সমাজ পরিচালনার যোগ্যতা অর্জন করা, আবার প্রশাসনের বিভিন্ন দিক আছে, এগুলো তো তারা কেউ আমাদেরকে নাকি ওইগুলো চালানোর সুযোগ পরিষ্কার করে তোলার জন্য কি করে দায়িত্বশীলেরা মোটিভেশন। এই যে এত গুরুত্বপূর্ণ কাজ যেখানে করে, সেই গুরুত্বপূর্ণ জায়গার আন্দোলন সভাপতি অথবা সেক্রেটারি অথবা বাইতুল্লাহ সেক্রেটারি এখন বুঝতে পারছি, বুঝতে পারি নাই। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা কি তাইলে বলেন দেখি? এখন বুঝতে পারছেন? এখন যদি দেখেন ইউনিটের প্রোগ্রাম না হয়, এই মাসে কোনো প্রোগ্রাম আমি করি না, ইয়ার তো খাই নাই, কোন নিয়ম বাড়ে নাই, রিপোর্টও দিলাম। আচ্ছা বলেন তো ওয়ার্ডের রিপোর্ট হবে? একজনে ওয়ার্ডের রিপোর্ট হবে? ওয়ার্ডের রিপোর্ট হইল না, ইউনিয়নের হবে? ইউনিয়নের যখন হইল না থানার হবে? থানার যখন হইল না জেলার হবে? জেলার যখন হইল না কেন্দ্রের হবে? ঘটনাটা কোথায়? আপনারা মেন সুইচ আপনাদের হবে। এই দেশে কোরআন শাসন কায়েম হবে কি হবে না, কেমন হবে, কতদিন পরে হবে? আমার প্রশ্ন জিজ্ঞেস ভাই কতদিন পরে দেশে কোরআন শাসন কায়েম হবে? আরে ভাই আপনি যেদিন করবেন সেদিন হবে, কিনা? আপনি যেদিন করবেন সেদিন হবে, কারণ আসল তো হলে আপনারা না করলে তো হবে না, আর আপনারা করলে হবে কি একমত? তাহলে এখন আমাদের উপরে যার উপরে যে দায়িত্ব আছে পালন করবো কিনা, পালন দরকার কিনা? আমি যে কথা বলতে চাই, এদেশে কোরআন বিধান কায়েম প্রতিষ্ঠা, ইউনিট সভাপতির যোগ্যতা, আন্তরিকতা, তৎপরতা, উপর আন্দোলনের বিস্তৃতি, সম্প্রসারণ, অগ্রগতি ও মজবুতি আসলে নির্ভর করছে কারো পর মূলত হলে ইউনিট দায়িত্বশীলদের, তারা যা চায় তা হবে, তারা যা চায় কি হবে তাই হবে, তারা না চাইলে কি একমত? এখন সেই হিসাবে আমরা আমাদের দায়িত্বশীল আছি, তাদের আমাদের কাছে আমাদের পরে